क्या करूं ओ लेडीज, ओ क्या करूं ओ लेडीज, मैं हूँ आदत से मजबूर। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমার পোস্ট অথবা স্টোরি দেখে অলরেডি বুঝে গেছেন আমার ব্লগটা কি নিয়ে। তো এই সেই আমার খাদক ভাইয়ের বার্থডে। আজকে আমার ফিলিংসটা খুব ভালো, কারণ আমার সব বন্ধুদের সাথে আজকে আমার দেখা হবে, একটা সেলিব্রেট করবো, এটাই আমার খুব খুশি। আমার বার্থডেটা আমি এত ভালো করে আমি আমার বন্ধুদের সাথে করতে পারতেছি, আমি এটার জন্য অনেক খুশি। বলছিলাম 2 লাইনের বক্তৃতা দিতে, ওর এক্সাইটেড ঠেলায় সব মন খুলে বলা শুরু করে দিছে। আর এদিকে তো আমি ওয়েট করতেছি, কারণ আমাকে আরো 2 ঘন্টা আগে না বসায় রাখছে, আর ওদের কোনো খবর নাই। তো ফাইনালি সবাই এসে পড়েছে এবং এখন আমরা কেকটি এক একজন পিক তোলার পালা আর কি। এদিকে পিক তুলতেছে যে যার মতো। আর আমি একটু এই অটোগ্রাফ লাইভ মিউজিক যে রেস্টুরেন্টটা, এটা একটু ঘুরে দেখাইতেছিলাম। এটা শনি একরাতে। সব মিলে আমার কাছে খাবারটাও ভালো লাগছে, আর ওনাদের ডেকোরেশনটা সিম্পলের ভিতরে মোটামুটি ভালোই লাগছে। আর আমি তো ঢং করতেছি, গান পারি না তাও। পরে এই তো ছেলেদের পালা আসলো ফার্স্টে। ছেলেরা এই কয়জনই ছিল, একটা বড় ভাই, বাকিগুলো ফ্রেন্ড লাগে। আমরা মেয়েরা এই সাইডে বসে হাততালি দিচ্ছিলাম। আপনারা হয়তো ভাবতে পারেন যে মেয়ে এত বেশি কেন। আমিও আশ্চর্য হয়ে গেছিলাম ওর যে পরিমাণে মেয়ে ফ্রেন্ড, ভাই বলার বাহিরে। এখন তো অনেকে এসে ডায়লগ মারবে, আমরা একটা পাই না আর ও এতগুলা নিয়ে বসে আছে। পরে এই তো গ্রুপ ফটো তুলতেছিলাম, তুলতে তুলতে এখন কেক কাটার পালা আমাদের মেয়েদের। তো কেক টেক কাটার পরে আমাদের এখন খাবারের পালা। তো আমরা সেট মেনু নিয়েছিলাম। আপনারা চিন্তা করতে পারতেছেন, পরশুদিন আমার পরীক্ষা আর আমি আজকে বার্থডে খাইতে আসছি। একবার চিন্তা করছেন? অনেকে আসতে পারে নাই, যেমন আমার একটা ভালো বন্ধু আছে রাফি, রাফি আসতে পারে নাই, আমি খুবই কষ্ট পেয়েছি রাফির জন্য। আমার 2টা বন্ধু আছে, রাফি মোর্শেদ, ওরাও আসতে পারে নাই। আরো কিছু ফ্রেন্ড আছে যারা অনেক দূরে, মোহাম্মদপুর, যেমন মনিকা, অনেকে আছে, যেমন মিহিনা, অনেক আছে যারা আসতে পারে নাই। তাদের জন্য আমি আন্তরিক দুঃখ জ্ঞাপন করছি, ওরা আসতে পারে নাই। এখন যারা সে লাস্ট পজিশনে, ও একটু সবার থেকে মানে মাফ টাফ চাইতেছে, কারণ একসাথে হলে একজন একজনকে নিয়ে কথা বলা বলি, তারপরে সমালোচনা করে, এগুলো হবে। আর মেয়ে মানুষ যেহেতু একে অপরকে দেখতে পারবে না, তো ওইটাই বলতেছিল যে অনেক ফ্রেন্ড আসে না ওকে, ও অনেক মিস করতেছিল, যেমন রাফি। একে একে সবাই চলে গেল, আর বাজেটাও শেষ। একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কারণ যে আবার পড়তে বসতে হবে। আর এই দিনের সন্ধ্যায় যে ভিউটা, ভাই মানে আমার দেখা বেস্ট ভিউ। আমি নিজের চোখে দেখছি, তাহলে আপনাদের বলে বুঝাইতে পারবো না আমার ফিলিংসটা কেমন হচ্ছে। মানে আমার মনে চাইতেছিল এইখানেই থাইকা যাই। তো যাই হোক, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফিজ গাইস, টাটা।